সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর আমি এখন সকালবেলা ফুল তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার গাছে আজকে এই ফুলগুলো ফুটেছে। ৪ টে হলুদ জবা ফুটেছে, মানে ছোটো, ছোটো হলুদ। তারপরে একটা বড় লাল জবা, নয়নতারা, পিঙ্ক জবা, আর অ্যালামন্ডা একটা, পিঙ্ক জবা ৩ টে, অপরাজিতা, নয়নতারাও তুলে নিয়েছি। সব ফুল তুলে নিয়েছি, মানে আজকে এই ফুলগুলো ফুটেছে। এখন তো গাছ আমার অনেক, তো এইগুলো একটু জলে রাখছি, কারণ পুজোতে একটু পরে করব। আর প্রচণ্ড মানে ফুলগুলো একটু, এই ফুলগুলো কীরকম যেন একটু ঝিমিয়ে যায়, তো সে কারণে জলের মধ্যে রেখে ঢাকা দিয়ে, পুজোর থালায় ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? সে কারণে এই ফুলগুলো একটু পরেই তুলি। তো আজকে সব ফুল তুলে নিয়েছি, আর বেশ ভালোই লাগছে। নিজের হাতে লাগানো গাছে ফুল তুলে পুজো করতে বেশ ভালো লাগে। আর এই গাছগুলো আজকে একটু কলার খোসা ভিজিয়ে রেখেছি, জল দেবো সেই জলটা। আর এই যে এই ফুলে একটু পোকা হয়েছে, ওষুধ দেবো। আর আকাশটা দেখছেন, ও নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই। আর নেমে এলাম, তারপর বানিয়েছি বড়া, মেদু বড়া বানিয়েছি। বেশি বানাইনি, 4টে হাজব্যান্ড তো 4টে হলেই হয়ে যায়। আর আমার জন্য 4টে আছে। 4টে যদি আমার পেট না ভরে তাহলে একটু কলা খেয়ে নেবো। ভাত রান্না করে ফেলেছি, আর ঢ্যাঁড়স, পেঁয়াজ, আলু ভেজে রেখেছি, সেটা তরকারি করব। আর এখানে কাতলা মাছ আর ইলিশ মাছ, ইলিশ মাছটা ছোটো, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা রান্না করব, ঠিক আছে? রান্না করার পরেই খেতে বসে গেছি। এই যে ঢ্যাঁড়সের তরকারি, এটা ইলিশ মাছ, একটু নারকেল দিয়েছি, তেল। আর এই যে কাতলা মাছটা রাতে করব। আর এখানে এটা করলাটা মাখাই হয়নি। আর রাতে, সকালে, সন্ধ্যাবেলায় একটু এগ স্যালাড করছি। ডিম সেদ্ধ ছেলের জন্য দুটো করেছিলাম, একটা খাইনি, একটা রেখে গেছিলো, সেই জন্য এর মধ্যে ওই যে ডিমটা সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ দিয়েছি, বিট লবণ, চাট মশলা এইসব দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।